বাঙালিদের আমি ভালোবাসি, মুখে কই লইব? একটা বাঙালি লোক যদি আমার কাছে আয়ে তার ন্যায্য প্রাপ্যের জন্য তার হাতে যদি তার অধিকার তুইলা দেয়, তখনই অনিমেষ দেববর্মার কথা এবং কাজে মিল থাকবো। কিন্তু কথা এবং কাজে মিল নাই। এই কারণেই রবীন্দ্রবাবু তখন কইছিলেন, পাহাড়ি বাঙালি ভাই ভাই সুযোগ পাইলেই গলা কাইটা লাই। এই কথা তাই কইছিল, এটা আমার কথা বললে এরা প্রচার করলো। আমি আপনাদের বলছি, ভয় পাওয়ার কিছু নাই। मोदी जी देशेर प्रधानमंत्री जी, मोदी जी मैं आपको बोल रहा हूं, आप त्रिपुरा में आने वाले थे, कभी हमने सुना आप 28 तारीख को आएंगे, कोई बोल रहा था आप 7 तारीख में आएंगे। এখন আমরা শুনতে পাইতেছি মোদি জি आप 17 तारीख में आएंगे त्रिपुरा में। তো এই যে মোদিজির কখনো কয় 28 তারিখ অক্টোবর আইব, কখনো কয় 7 তারিখ, কখনো 17 তারিখ, এটা কেন হইতাছে? কারণ এরা হিসাব করে আস্তাবল এত বড় মাঠ, এইটারে ভরতে গেলে কমসে কম 50,000 লোকের দরকার। না হয়তো মানুষ ফুটবল খেলে, ক্রিকেট খেলে, সকালবেলা অনেক মোটা মোটা ফেটের লুকুকে হ্যাক 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 করে আটে এটার মধ্যে। তো এইটারে যদি ভরতে হয় মিনিমাম 50,000 লোকের দরকার। এরা তখন 60টা বিধানসভা কেন্দ্রের হিসাব করে ধনপুর থেকে কত আইব। প্রথমে এখানের মন্ডল সভাপতি কইব আমি 500 লোক আনবো। তোমার ধনপুর থেকে যদি তুমি 500 লোক আনো, 60টা বিধানসভা কেন্দ্রের থেকে কয়জন আইব? 30,000। এটা দিয়ে কি মাঠ ভরবুনি? কয়েকটু বাড়ায় সবাই রে ঘরে ঘরে 2 জন মন্ডল সভাপতির বউ, ভাতিজা, তারপরে শালি, সবাই রে আইনা কত পারবা? দাদা একদম তাইনা টুইনা একটা সাংঘাতিক ভাবে যদি আনিও 527 জনের বেশি আমি পারতাম না। এইটা হিসাব কইরা দেখছে এরা, হিসাব কইরা দেখা মাঠ ভরে না। তখন মোদিজিরে কইছে, মোদিজি आप जरा ठहरिए, এখন 28 তারিখ না, 7 তারিখ तक हमको थोड़ा समय चाहिए, কারণ আরো কিছু লোক আনা যায় কিনা। বিজেপির দাদারা কিন্তু ব্যাগ বইরা টাকা দিয়া এরা ঘোরাঘুরি করতেছে, কই টাকার লোভে কোথায় মানুষ আছে, কিন্তু এখন আর পায় না। টিপ্রামথার জামনা নিয়ে দাঁড়িয়েছে, আমার বিজেপির দরকার নাই, তুমি যাওগা, আমি থানসার মধ্যেই আছি। এখন আমাদের হিরু মিয়া বা অন্যান্য যারা মুসলিম মাইনরিটির থেকে এসছেন, ওনারা তো কোনো সময় টাকার লোভে কখনোই ভোট দেন নাই। ওনারা এই দেশে ভারতবর্ষের সেকুলারিজম অর্থাৎ ধর্ম নিরপেক্ষ, আমি আমার ধর্ম করতে পারবো, আমি আমার খাওয়া খেতে পারবো, আমি আমার আচার রীতি নিয়ে আমি থাকতে পারবো, এই আশাই তারা সবসময় সিপিএম এরা কইতে আগে আমরা ধর্ম নিরপেক্ষ। ভোট দিছে 1 বছর না, 25 বছর, 30 বছর, 70 বছর মুসলমানরা এই ধনপুর এলাকাতে এরা ভোট দিছে কারে? সিপিএম রে। তোমার ভোট আমার ভোট, সিপিএম এর ভোট কই এরা সবাই চিৎকার দিছে আগে। আর এইবার তারা বুঝছে, আরে আমার এই দেশেই তো মানুষ আগে লাল জামা পরতো নেতারা, হঠাৎ করে সুনীল দেউলিয়া ধরের এই পদ্মের জামা ফইরা এরাই আবার ঠকানি আরম্ভ করছে। এখন কিন্তু মুসলমানরা জাইগে উঠছে, কয় আর হবে না, টিপ্রামথাই একমাত্র গতি, আমরা টিপ্রামথাতেই যাই। এবং ধনপুর বিধানসভা কেন্দ্রে, ধনপুর বিধানসভা কেন্দ্রে আপনারা মনে রাখেন, মুসলিম মাইনরিটি এবং টিপ্রা যদি আমরা একজোট থাকি, 27,000-28,000 ভোট থাকবে আমাদের। এবং এইখান থেকে যদি 80% লোক আমরা ভোট দেই, টিপ্রামথারে শুধু একজনই আটকাইতে পারবো, আর কেউ আটকাইতে পারতো না। হয় আল্লাহ, হয় ঈশ্বর, হয় ভগবান আটকাইতে পারবো। মানুষের সেই শক্তি না, আমার তো নাই, আমি মানলাম আমার তো নাই। এইটা নরেন্দ্র মোদীজিরও এই শক্তি নাই।
ধনপুরে তিপ্রামথার জয়লাভকে আটকাইতে এবং জয়লাভ করবে এই আশা নিয়ে আপনারা কাজ করবেন। আপনাদের এক একটা ভোট নির্বাচনের পরে কিন্তু বিলাপ কইরেন না, নির্বাচন এখনো বাকি, এখনোই আপনাদের প্রস্তুত থাকতে হইব। দিকে দিকে মেসেজ প্রচার কইরে দিতে হইব যে আমরা থানসাতে আছি। মুসলমান মুসলমানের মতো থাকবে, হিন্দু হিন্দুদের মতো থাকবে, খ্রিস্টান খ্রিস্টানদের মতো থাকবে, তিপ্রা তিপ্রার মতো থাকবো। আমি দিল্লি গিয়া যদি বেরমা খাই শীতল খাই তোমার কি আপত্তি? ত্রিপুরা ভবনে তিপ্রামথা আইলে দিল্লিতে শীতল ঝুল রান্না করার ব্যবস্থা করা হবে, খাবো আমরা, প্যাকেটে নিয়ে খাইবো, পকেটে শুটকি নিয়ে আমি দিল্লি শহরে এমনি খামু, আমার আটকাই না কে আছে? হ্যাঁ, এত বিয়ে গেছে গা শুটকি, আর আমার কাছে আমার তো ভাল লাগে, তোমার ভালো না আমারও ভাল লাগে, আমি কেন খাইতাম না? আমার মতো আমাকে থাকতে দিন, আপনার মতো আপনি থাকুন, এইটাই হবে তিপ্রামথা। আপনার মতো আমি থাকবো না, আপনিও আমার মতো থাকতে হবে না, যে যার মতো করে থাকবে, এটাই তিপ্রামথার শাসন হবে। আর গ্রেটার তিপ্রাল্যান্ড এটা তো আমাদের দাবি। অনেকে কইতে পারে তিপ্রারেও কিছু ভাড়া কইরে রাখছে, এখন কেউ রে 5 মাসের জন্য মন্ত্রী করছে, এটা কিচ্ছু না। এটা আরে বেটা, মাংস দিয়া যা খাওয়ার তো আমরা খাইলাম, অল্প জুল টুল এখনো আছে, এটা যা পার তুই খাইলো গিয়া দাও, 5 মাসের মন্ত্রী বানাইছে। এই মন্ত্রী যেই মন্ত্রী এখন তো আর নিচের দিকে দেখে না, এখন তো সব উপরের দিকে। আগে বলে বুক ছিল 41 সেন্টিমিটার বা 41 ইঞ্চি, আগে বুক, মন্ত্রী পাওয়ার লগে লগে এটা 45, এটা আর নিচের দিকে চায় না, কয় আবুল তাবুল কইতাছে, কয় আমরা 2 মাসের মধ্যে ভিশন ডকুমেন্টের কাজ সম্পূর্ণ কইরালাম। আমি কইলাম এটা কি অনিল কাপুরের নায়ক সিনেমা নিবে? হ্যাঁ, একেবারে টাইপ রাইটার জুলাইয়া খালি অর্ডার দিবা, মানুষে পিঠটা মাইরে লইব, এমন শাসন নিতে দিত না, এরা পারত না। কিছু ভাড়াটিয়া তিপ্রারাও আছে এখনো, মাংস আর আড্ডি এটাও শেষ, ঝুল যা আছে এটা থালের থেকে জিব্বা দিয়া চাটতাছে, কিছুদিন বাদে থালের এই ধার লাইগা জিব্বাটাও যাইব গা, শেষ হয়ে যাব, কিছু পাইতো না। আর এদের উপায় থাকবে না, একটাই উপায় থাকবো, শোষিত বঞ্চিত মানুষের দল, এই দল হবে তিপ্রামথা, সবাই তিপ্রামথা। তাই কি আমার মনে হয় আমরা তো আসলে বেশি বক্তৃতায় বিশ্বাস করি না। আজকে আমি বক্তৃতা দিলাম, বিজেপি এই বক্তৃতা দেখবো, দেখে কিভাবে উত্তর দিতে পারে। এটা এরার তো সেল আছে, এরার আর কোনো কাজকর্ম নাই, মানুষে কি দিতে হইব এটা না, মানুষের চাকরির বা এটা না, বিরোধী পার্টি কি বক্তৃতা দিছে এটারে পাল্টা দেওয়ানের খালি চিন্তা করে। আরে ভাই, পাল্টা দিয়ে কিচ্ছুই তো না, কারণ মানুষ নিজেই বুঝে তোমার এই পাল্টার কোনো শক্তি নাই। এখন 4.5 বছরের শাসন তারা দেখছে, এখন আর মানুষ আর 4.5 মাস অপেক্ষা করতে প্রস্তুত না। ভিলেজ কমিটি ইলেকশন হইতে দিছে না, এটা তো পরিষ্কার, কারণ এরা জানে ভিলেজ কমিটি ইলেকশন হইলেই গুহারা হাঁটতো। গুহারার কথা জানেন তো আপনারা না, গুয়ের মতো দুর্গন্ধ করতো হাইরা, এই দুর্গন্ধ দিল্লি পর্যন্ত নিতে কেউ চায় না। এরা কইছে বেটা কোনোভাবে এটা আটকে দাও। 587টা ভিলেজ কমিটির মধ্যে 450টা অন্তত তিপ্রামথা বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতত, বিশ্বের মধ্যে এটা ইতিহাস হয়ে যেত। এরা কিন্তু এটারে ভয় পায়া ওই একটা কেস দেওয়াই দিতে, কয় ব্রুট ডিসপ্লেসমেন্ট ফ্যামিলির না উঠাইলে বলে এরা নির্বাচন করতো না। আমাদের বক্তব্য হচ্ছে, যদি সাহস থাকে, ত্রিপুরার মুখ্যমন্ত্রী শ্রীযুক্ত মানিক সাহা মহোদয়কে আমি অনুরোধ করছি, আপনার ক্যাবিনেট কলিগসদের অনুরোধ করছি, যদি সাহস থাকে আপনাদের
আসল যদি ত্রিপুরার পরিষ্কার চিত্র দেখতে চান, ভিলেজ কমিটির ইলেকশন করুন, আমরা দেখাই দিব কি আসল পিকচার। আগে তো ছোটবেলায় সাদা কালো সিনেমা দেখলাম, ব্ল্যাক এন্ড হোয়াইট, এদের মতো লাল জামা পইরা অ্যাক্টরে অ্যাক্টিং করলো, এটা কালোই দেখা যায়। এখন এরা মানুষের আসল চিত্র এরা ভুলে গেছে গা। ভালো ভালো জামা পরা মানুষও সাদা কালো দেখতেছে, এরা আর বিশ্বাস নাই। পুলিশকে নিয়ে মিটিং করলো, আমি দেখলাম কালকে না পরশুদিন, সমস্ত পুলিশকে নিয়ে মাননীয় মুখ্যমন্ত্রী নির্দেশ বলে দিছেন, কিন্তু কি নির্দেশ দিয়েছে তাহা জানা যায় নাই। এটা কি নির্দেশ হতে পারে? আমাদের পরিস্থিতি কেমন? যদি আমাদের পরিস্থিতি ভালো না থাকে, ফলস কেসে ঝুলায় দাও। আমরা ফলস কেসকে ভয় পাই না, কারণ এই যুদ্ধ করতে গিয়া ডক্টর নেলসন ম্যান্ডেলা 27 বছর জেলে থাকে, আর এইবার আপনারা জেলে পুরাইলেও ত্রিপুরামথার ওয়ারিয়াররা মাত্র 3 মাস জেলে থাকবো। এরপরেই তো হিরু মিয়া না, হিরু দেবম্মা, হিরু জমা দিয়ে ভাই দিব। এদের দিন শেষ। আজকে যেমন আমার বক্তৃতার আগে সূর্য আসিল, এটা শেষ, অস্ত হইছে। এরপরে কালকে সকালে দেখবেন আবার চিক চিক করে সূর্য উঠবো। বিজেপি হইছে সূর্য অস্ত যাওয়া একটা দল, ত্রিপুরামথা কালকে সকালবেলায় উদয় হইব। সুতরাং আপনারা চিন্তা করেন না, আমরা আছি, আমরা ধানসা থাকতে হবে এবং জয় নিশ্চিতভাবে ত্রিপুরামথারই হবে। আমসে কক সাউইন, এই কয়েকটি কথা বলে আমি আমার বক্তব্য শেষ করছি। কিন্তু অনেক ত্রিপুরা ভারতীয় ত্রিপুরারা কইব, কোন ইমেজ দেবমা দেখি বাংলায় বক্তৃতা করছে, কক বড়কে বক্তৃতা পারে না, বাড়ির থাইকা এইসব কথা কয়ে না। এখানে হিরু মিয়া আছে, হ্যাঁ, এখানে মোহাম্মদ আলী আছে, অনেকজন আছেন এখানে, এরা কক বড়ক পারে না। যারা এখানে ত্রিপুরাদের মধ্যে আছেন এরা অনেকেই বাংলা জানেন। তো যেটা সুবিধা, আমরা তো এক চক্ষু নেতা না যে বাংলা জানলে কক বরক জানি না, কক বরক জানলে বাংলা। আর দাও না ভাই, সপ্তাহের মধ্যে আমরা বলবো, হ্যাঁ, এক গায়কই সব গান গাইব, মোহাম্মদ রফিরও গাইব, কিশোর কুমারও গাইব, হ্যাঁ, একটা গায়ে আমরা চলি না। আমরা সব ভাষায় কথা বলি, সমস্ত ভাষাকে আমরা সম্মান দেই। আমরা এমন না যে একেবারে পদ্ম ফুলের জামা ফইরা খালি সবাই রে কইতে কই স্যালুট দো, হিন্দি কো, বাংলা চলবে না। কেন চলবে না? এখানে কি বাঙালি নাই? বাংলা ভাষা চলে না? ত্রিপুরা নাই? কক বরক চলে না? এইগুলো আমাদের জানতে হইব। বিশেষ কিছু আর বলছি না, কারণ অনেকেই কইতেছে মায়ু খুইও, মায়ু খুইও, মানে পেটে ক্ষুধা হইছে। এরা 11টার থেকে বাইক চড়তে চড়তে, আমি এর চিনি, এর নাম জানি না, আমার অফিসে গেছিল, তখন তার চুলটা কালো, আজকে দেখলাম সব চুল সাদা হয়ে গেছে। আমি কই কে কিছে, দেখলাম এটা তো ধুলা। ধুলাই এই ধনপুরে ধনপুরীদের জন্য এ লামা কুকুকের উপর যাইতে যাইতে ধুলাই বাচ্চা বয়সে তার সব চুল সাদা হয়ে গেল। তো তারপরও আমরা একটা মেসেজ দিয়েছি যে আগামী 12 তারিখ নভেম্বর ত্রিপুরায় শান্তি সম্প্রীতির লক্ষ্যে এবং গ্রেটার ত্রিপুরাল্যান্ড স্টেটহুড গঠনের দাবিতে আমরা আস্থা বলে যাব। হিন্দু, মুসলিম, ত্রিপুরা, মণিপুরি, হিন্দুস্তানি, আমরা 12 তারিখ নভেম্বরকে সাকসেস করব। এই কথাগুলো বলে আমি আমার বক্তব্য শেষ করছি। ত্রিপুরামথা এক লক্ষ, বোবাগ্রা এক লক্ষ।